সুবহানাল্লাহ। সুন্দর দিকে দিচ্ছিলাম তো চতুর্দিক থেকে গলা চিপে ধরা। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে। এই আপনার পশ্চিমারা ন্যাটো ম্যাটো যত কিছু আছে, চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই তারা তো আর এই, তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে। মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, অন্য কোনো বিষয় নাই, সুদ, রিবা। আসেন, সপ্তম আসমান এই অবস্থা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সর্বশেষ জায়গা যেখানে জিবরাইল আলাইহিস সালামও এর উপরে যেতে পারেন। যদিও বা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনিও যেতে পারেন না। তারপরে আরেকটা জগৎ আছে, ওই জগৎ থেকে আদেশ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয়। আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না, এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উপরে তুলে নেওয়া হয়। ওটা একটা বর্ডার, কথা বুঝতে পারছেন? এটা একটা বর্ডার, নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসলেন। 600টা পাখা, কতগুলো পাখা? 600 পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করছিলেন। তিনি